পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থীকে ভোট দিব। তো এতটুকু কষ্ট আসলে কষ্ট না। দর্শক, প্রজন্ম 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন রাকসু, সেই রাকসুর ভোট গ্রহণ কিন্তু চলছে। সকাল 9টা থেকেই শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রোকেয়া হলের ঠিক সামনে, যেখানে রোকেয়া হলের ভোট নারী শিক্ষার্থীদের ভোট গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, তীব্র রোদকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা আসলে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, যেমনটা বলছিলাম যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তীব্র রোদের মধ্যে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ভোট দেওয়ার লক্ষ্যে তারা মূলত আসলে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা এই রোদকে উপেক্ষা করে তারা অপেক্ষা করছে। সেই চিত্র কিন্তু আমরা দেখছি। আসলে এই আমরা যেই ভোট কেন্দ্রে রয়েছি সেটি হচ্ছে আহ আহ, রোকেয়া হল কেন্দ্রের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই হলে ভোট প্রদান করতে তারা এসছেন, এবং এই যে রোদের মধ্যে তারা কিন্তু এই ভোট প্রদানের জন্য দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে আছেন। আর সেটি কিন্তু আমরা দেখছি, অনেকেই হাতে ছাতা নিয়ে, এছাড়া মাথায় কাপড় দিয়ে তারা আসলে এই রোদ থেকে বাঁচার জন্য একটু চেষ্টা করছেন। সেই চিত্র কিন্তু আমরা দেখছি। দর্শক, যেমনটা বলছিলাম, দীর্ঘ 35 বছর পর কিন্তু এই আহ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে, যেটি চলবে বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এই ভোট গ্রহণ তারা আহ, আহ, চলবে। এই ভোট গ্রহণ শেষে আমরা যেমনটা বলেছি, নির্বাচন কমিশন ভোট গ্রহণ শেষে, অর্থাৎ 4টা বাজে যখন ভোট গ্রহণ শেষ হবে, ঠিক 17 ঘন্টার মধ্যেই তারা তাদের এই আজকের যে কাঙ্ক্ষিত দীর্ঘ 35 বছরের যে এই রাকসু নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করতে সক্ষম হবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আসলে এই দীর্ঘ, তারা যেমনটা বলেছেন, তারা তাদের অনেক সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাকে তারা কাটিয়ে তারা এই রাকসু নির্বাচনের যেই আহ, অনুষ্ঠান, সেটি তারা সকাল 9টা থেকে তারা ভোট গ্রহণ শুরু করেছেন। আমরা সেটি কিন্তু দেখছি। এটি রোকেয়া হল শিক্ষার্থীদের যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে একটু কথা বলবো, এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, দীর্ঘ 35 বছর পর আপনাদের নির্বাচন পেয়েছেন, কেমন লাগছে? জি ভাই, আমরা সবাই অনেক আনন্দিত। এই 35 বছর পরে নির্বাচনের জন্য মানে একটা উৎসব মুখর পরিবেশ, আমাদের সবারই অনেক ভালো লাগছে। যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আসলে অন্য কিছু দিলে কি এখানে দাঁড়িয়ে থাকতেন? না না, এটা হচ্ছে আমাদের সবারই দায়িত্বের মধ্যে পড়ে ভোট দেওয়াটা। তো আর অনেক বছর পর যেহেতু হচ্ছে, আর আমাদের সবার দায়িত্ব যেহেতু, এই জন্য আমাদের দায়িত্ব পালন করা আমাদের সবারই উচিত। কেমন প্রার্থী আসলে নির্বাচন করবেন? যোগ্য প্রার্থী নির্বাচন করব, যে সবার জন্য কাজ করবে আমাদের হয়ে, আমাদের কথা যে শুনবে, আমাদের কথা যে মাথায় রাখবে, তাদের জন্য। দর্শক, যেমনটা দেখছিলেন যে শিক্ষার্থীরা আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এই রোদকে উপেক্ষা করে। তারা যেমনটা বলছেন যে দীর্ঘ 35 বছর প্রতীক্ষার পর যে তাদের এই রাকসু নির্বাচন এসেছে, আসলে সেই নির্বাচনকে উৎসব মুখর করতে তাদের আজকের এই তীব্র রোদকে উপেক্ষা করে তারা যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, সেটি তার জানান দিচ্ছেন। আসলে তারা এই ভোট কে কতটা উৎসব মুখর পরিবেশে তারা নিতে তারা সহায়তা করছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখছি এই রাজশাহী ইউনিভার্সিটির যে রাকসু নির্বাচন, সেই নির্বাচন থেকেই। আমরা যদি দেখি, দুই পাশে কিন্তু দীর্ঘ লাইনে নারী শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে আছেন, শুধু একটি ভোট প্রদান করবেন। তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ভোট দিয়ে তারা আসলে জয়যুক্ত করতে তাদের এই পরিশ্রম, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আসলে আমরা জানার চেষ্টা করবো আসলে এই তারা আপু, একটু কথা বলবো। আসলে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এই যে রোদের মধ্যে, এখন কেমন লাগছে? আমরা জাস্ট এখন আসলাম, অনেক ভালো লাগতেছে। উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে, ভালো লাগতেছে। এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আসলে একটি ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই আমাদের পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থীকে ভোট দিব। তো এতটুকু কষ্ট আসলে কষ্ট না। এটি আসলেই আজ বেলা 4 ঘটিকা পর্যন্ত তারা চলবে এই ভোট গ্রহণ। তারপরে নির্বাচন কমিশন যেমনটা বলেছেন যে 17 ঘন্টার মধ্যেই তারা এই নির্বাচনের ফলাফল প্রকাশ করতে সক্ষম হবেন, সেটি কিন্তু তারা জানে। এই রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা একটি ভোট দেবেন, তাদের যোগ্য প্রার্থীকে তারা বাছাই করবেন। সেই জন্যই তারা এই রোদকে উপেক্ষা করে তারা আসলে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তারা যেমনটা বলছেন যে আসলে
এই দীর্ঘ 35 বছর পর তারা যেই রাষ্ট্র নির্বাচন পেয়েছেন, সেই নির্বাচনে আসলে এই রোধকে উপেক্ষা করে তারা যে দাঁড়িয়ে আছেন, সেটি আসলে এই তাদের 35 বছরের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার তুলনায় আসলে এই রোদের তীব্রতা আসলে তাদের কিছুই যায় আসে না, এমন এমন মন্তব্যই কিন্তু শিক্ষার্থীরা করছেন। দর্শক, একটু কথা বলবো। এই যে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন পেয়েছেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে ভাইয়া, ঈদের একটা আমেজ। মানে হলে কালকে মেহেদি দেওয়া অনুষ্ঠান সব মিলে মানে অনেক ভালো লাগতেছে, ভোট দিতে পারতেছি এতদিন পর সব মিলে। আমরা সম্ভবত দেখি মেয়েরা রোদ এড়িয়ে চলে, এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আর কিছুটা, আমরা জুলাই 36 সালে তো আমাদের হলে এখানে নেই, তো ছাতা নিয়ে আসতে চাইছিলাম, তো ভাবলাম নিয়ে যাওয়া যাবে না, কোথায় রাখবো, এই জন্য এইভাবেই দিচ্ছি। এখন কি আর করার, ভোট তো দিতেই হবে। কেমন প্রার্থীকে দেখতে দেবেন আপনি? যারা আমাদের ক্যাম্পাসের জন্য মানে কাজ করবে, আমাদের মনে হয় যাদের যে এরাই যোগ্য, তো ওদেরই ভোট দিব। আর ঠিক করেও রাখছি সবকিছু। কাকে ভোট দিলে আসলে আপনাদের প্রত্যাশা পূরণ হতে পারে? আমরা মানে ভিপি পদে শিবিরকেই দিব, মানে অধিকাংশই ওই পদেই বেছে নিয়েছি। আর বাকি যাদের মনে হয়েছে যে না এরা শিবিরের বাইরে ভালো, ওদের তো দিবই অবশ্যই। শিবিরকে কেন ভোট দিবেন? মনে হয় যে ওনারা ক্যাম্পাসের হয়ে ভালো কাজ করতে পারবে, মানে সব প্রার্থীদের মধ্যে মনে হয়েছে। আসলে এই যে ডাকসু রাকসু বা সাকসু, এই প্রভাবের মধ্যে দিয়ে কি আসলে? না না, ওই প্রভাবের মধ্যে না, আমাদের ক্যাম্পাসে আমরা তো দেখেছি সবাইকে, তো আমাদের মনে হয়েছে যে না ওনারাই ঠিক, মানে এটা মনে হয়েছে এখন পর্যন্ত। তো পরে দেখা যাক, মানে ওদের কাজ অনুযায়ী তো পরের বার আবার নির্বাচন করতে পারবো তখন। দর্শক, যেমনটা শুনছিলেন, আসলে তীব্র রোদের মধ্যে নারী শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে রয়েছেন একটি ভোট দেওয়ার জন্য, তাদের যোগ্য প্রার্থীকে তারা ভোট দেওয়ার জন্য আসলে এই দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে আছেন এবং রোদকে উপেক্ষা করে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন এবং সেই সাথে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, সর্বশেষ সবার আগে সংবাদ পেতে প্রজন্ম 24-এর সঙ্গে থাকুন।